লাগছি তো। রিপন সাহেব, জি বস। আমি তো কয়েকটা গল্প কালেক্ট করছি, ভালো ভালো গল্প। আর এই গল্পের জন্য ভালো একটা মেয়ে লাগবে, এই জন্য আপনাকে এবং এই ক্যামেরাম্যানকে আমি স্মরণ করছি। জি বস। কিন্তু সব তো একটা একটা মেয়ে দেখেছি আমি পর্দায়, মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। জি। ওকে দিয়ে আমি কাজ করাতে চাই। মানে হালকা একটু কি বিবরণ দিতে পারবেন বস? বিবরণ এই কয়েকদিন আগে খুব ভালোই তো সবাই দেখছে, ভাইরাল কোয়ালিটি। মানে আপনি কি বলতেছেন তুমি আমার আমি তোমার এটার মুভিতে নায়িকা? বস দেখুন তো আপনি এই নায়িকাটাকে দেখছেন কিনা একটু ভালো করে দেখুন। ওয়াও, হ্যাঁ, একে তো আমি খুঁজছি এবং একে দিয়ে আমি গল্প বানাবো আমি মনে মনে স্থির করছি। এর নাম্বার তো আমার কাছে আছে বস। ও আই সি। এর আপনার ছবি আছে? হ্যাঁ দেখেন তো। ও নাইস লুক। হ্যাঁ এটা আমার পছন্দ ঠিক আছে? হ্যাঁ আপনার পছন্দ একদম 100%। আপনি এখনই এর সঙ্গে যোগাযোগ করুন। জি যোগাযোগ করে আমার এখানে আসতে বলুন, আমি সরাসরি সঙ্গে কথা বলি। হ্যাঁ কথা বলে কাজ কামের কথা ক্লিয়ার করি এবং আমরা অতি তাড়াতাড়ি আমরা শুটে যাব। জি বস আমি এখনই ফোন দিচ্ছি। আচ্ছা। হ্যালো সুইটি, কই আছো তুমি? ও হ্যাঁ, আমি সুইটি। বাসায়? আচ্ছা শোনো, আমরা তো একটা বিগ বাজারের একটা প্রজেক্ট হাতে নিয়েছি, ঠিক আছে? জি 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 হ্যাঁ, আমি প্রডিউসার এখানে আছি। তো তুমি একটু কষ্ট করে আমাদের অফিসে চলে আসো, ঠিক আছে? তো তোমার সাথে বস আর কি সরাসরি কথা বলবে। জি এখনই। আচ্ছা আমি তোমাকে মানে অ্যাড্রেসটা SMS করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখনই পাঠিয়ে দিচ্ছি, তুমি তাদের জন্য SMS করে লোকেশন দিয়ে দিন। জি বস পাঠিয়ে দিছি, এখনই আসবে। বস নায়িকা তো আসতেছে, আসতে আসতে চা অথবা কফি খেলে ভালো হতো। আর আমার এখানে আসছেন কিসের চা? অন্য কিছু দিয়ে গলা ভেজানোর ব্যবস্থা করছি। আর আপনি মনে কিছু করবেন না, ওই আমার ড্রাইভারের কাছে জি, জি। যে বলেন বড় বোতলটা দিতে বলছি। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, ওকে। দিয়ে গলা ভেজে। বস এটা হলো তো আরো বেটার হয়। যাই বলে নায়িকাটা কিন্তু বডি ফিটনেস সব দিকেই পারফেক্ট। নায়িকার বডি ফিটনেসটা কিন্তু দেখতে সেই লাগতেছে। ঠিক আছে, এটা তো পছন্দ বলেই তো আমি চুজ করে রেখেছি। কিন্তু রিপন সাহেব, হ্যাঁ বলুন। একটা জিনিস খেয়াল রাখবেন, ওই আপত্তিকর বিষয়ে জানি কোনো বাধা বিঘ্ন না থাকে। বস সেটা তো মূল কথা তো আমরা বলেই নিব, ওই সব যদি বাধা দেয় তাহলে এটা বাদ হয়ে যাবে। বলে তো ছেড়ে দেওয়া যায় না, বোঝেন না? বস টেনশন করবেন না, আমি আসি, ব্যবস্থা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে গলাটা ভালো করে ভিজাই। অবশ্যই বস। চলে আসছে। এই যে আপনাদের গলা একটু ভিজানোর ব্যবস্থা হালকা পাতলা আছে। আমি দেখছি আপনাদের। গ্লাস একটাই। সমস্যা নেই বস, এক গ্লাসে বিটা। আপনি শুরু করেন। শুরু করেন। বললাম। হ্যাঁ বস জিনিসটা কিন্তু সেই। হ্যাঁ, বাইরে থেকে এটা আমার জন্য প্রতিদিন একটা করে আসে, কিন্তু আমি একটা তো ইউজ করি না। সবাই মিলে যেমন আপনারা আসছেন, মেহমানদারি করি। আর একটু দিই স্যার। বস দারুণ জিনিস কিন্তু। সে দারুণ বলে না যাই বলেন, এক এক চুমুকেই বোঝা যায়, কিন্তু ওই চুমুকটা দেওয়ার পরে আর ওই ফিগারের পরে যে আমার কত একটা কি বলবো রিপন সাহেব। বস আপনি টেনশন করবেন না, আপনার ফিগার পছন্দ হয়েছে, শুধু ফিগার না স্যার, একটু দেই আপনাকে, আপনি সবই পাবেন। বুঝতে পারছেন? কারণ তো আমি তো জানি যে আপনি আবার কাজ
কাঁচা গোস্ত একটু খেতে পছন্দ করেন বেশি। বস মনে হয় নায়িকা ঠিক আছে। আচ্ছা রাহুল দেখো তো কে আসলো। আচ্ছা ঠিক আছে, আমি যাও নিয়ে আসছি। চলে এসেছে। হাই। হাই, আমি কেমন রাহুল? হ্যাঁ, আপনার সেটা- লগে করতেছি। চলো আচ্ছা, চলো। ঠিক আছে। স্যার এই যে নাইকে আর আসসালামু আলাইকুম। স্যার আমার একটা জরুরি ফোন আসছে, আমার একটা কাজ দিতে হবে। আসি স্যার। আচ্ছা, আপনি চলে যাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওকে। ওকে স্যার। সে কি আপনি উঠলেন কেন? প্লিজ বসো। এখানে তো খালি আছে। না সমস্যা নেই, তুমি এখানে বসো। ও হ্যাঁ স্যার, পরিচয় হ্যাঁ। দিলেন। এ হচ্ছে আমাদের প্রডিউসার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর বস এই সুইটি। দেখুন যাক সুইটি, এখন আমরা একটু কাজের কথায় আসি আগে। হ্যাঁ অবশ্যই। আসলে তোমাকে নিয়ে আমরা বিগ বাজেটের কয়েকটি কাজ করতে চাচ্ছি। বস তোমাকে চয়েস করেছে, যার জন্য তোমাকে ফোন দেওয়া, আজকে আমাদের অফিসে আসতে বললাম। সেই সমস্যা নেই, বলো কি কাজ? আমরা 5টা মুভির কাজ হাতে নিয়েছি, আর খুব শীঘ্রই কাজগুলো আমরা শুরু করবো আশা করতেছি। আচ্ছা আচ্ছা। তো তার জন্য আর কি বস তোমাকে চয়েস করছে। চয়েস মানে আমি দেখে একটা মুভির কাজ দেখে খুব ভালো লেগেছে, ভালো কাজ করেছে। খুব আচ্ছা আচ্ছা। তো সেই জন্য আমি 5টা মুভি আপনাকেই সিলেক্ট করেছি। এখন আপনি যদি কাজ করতে মানে ভালোভাবে, হ্যাঁ ইচ্ছুক আর কি, সব শর্ত সাপেক্ষে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এই জন্য আমি ওকে বলেছি এবং আপনার কথাই বলেছি, এবং আপনার ছবি অলরেডি মোবাইলে পেয়ে বুঝতে পেরেছি ও আপনাকে হ্যাঁ কল হেল্প করছে। আমি অবশ্য আপনাকে খুঁজছিলাম। তো যাই হোক, মিলে যখন গেল, তো আপনি দেখেন পরিচালক। আসলে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। আমার জানার মতো শুধু এতটুকু জানতে চাই, মানে গল্পগুলো কিরকম, স্যাড বা রোমান্টিক বা হট রোমান্টিক এরকম? হ্যাঁ, সব ধরনের গল্প আছে, 5টা দেখো, অ্যাকশন আমাদের মুভিও আছে। আমরা যে মুভিটার কাজ করব সেখানে তোমার স্যাড রোমান্টিক যৌথভাবে থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যৌথ, বুঝতে হ্যাঁ, পেরেছি। আপনি মেন হিরোইন, যেহেতু আপনার ক্যারেক্টার কি থাকতে পারে সেটা আপনি জানেন না। হ্যাঁ, সবই আছে, সমস্যা নেই। তবে আমি প্রথমত আপনাকে অ্যাকশন মুভিতে একটা কাজ করাবো। অ্যাকশন হিরোইন হিসেবে একটা স্ক্রিপ্ট, ভালো স্ক্রিপ্ট পেয়েছি, তো ওটাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি প্রথম কাজ করাবো, এবং অনেক টাকা ব্যয় হবে, তো আমার বিগ বাজেট। এটা অন্য 4টে ছবিতে যে খরচ যাবে তার থেকে বেশি যাবে, এটাই আমরা বাইরে শুট করবো। আচ্ছা যাই হোক বস, আর্টসে এই সুইটি কি করছো? হালকা একটু ড্রিঙ্কস করো। আহা, তুমি তো জানো আমি এসব খাই না। দেখো না, একদিন না, করলে sorry, কিছুই হয় না। আমি এসব খাই না। আর আমার কথা বোঝার চেষ্টা না। করো। তাছাড়া আমাদের যে একটা মুভির কাজ আছে সেখানে তোমার ড্রিঙ্কসের রুল অলরেডি আছে, থাকবে, ঠিক আছে, শর্টটা থাকবে। ওটা শর্টের মধ্যে কোনোভাবে করে নেবো, বাট আরে সমস্যা নেই, ড্রিঙ্কসটা করে দেখো, তুমি তো কখনো করেনি, করো দেখবা অনেক ভালো লাগবে। হ্যাঁ, রিপন সাহেব যখন বলছেন নিন, সমস্যা কি, Please. আমাদের এখানে সবই পাবেন। প্রথমে একটু আনইজি ফিল লাগবে, ঠিক হয়ে যাবে। না, মনে হচ্ছে আগে থেকে একটু করা অভ্যাস আছে নাকি? না না, আমি এসব সমস্যা নেই, কখনো- সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি খান, সমস্যা নেই, আর একটু খান, দিয়ে ভালো। খাওয়া সমস্যা নেই, কারণ দেখো তুমি এখন আনইজি ফিল করছো, যখন মুভির শটে যাবে তখন তোমার আনইজি ফিল আরো করবে। না না না, ঠিক আছে। প্লিজ আরেকবার নিন না। এনি প্রবলেম? না, তেমন কোনো প্রবলেম না, ঠিক আছে। থ্যাঙ্কস। আচ্ছা যাক, তা কাজগুলো তাহলে আমরা খুব তাড়াতাড়ি মানে এগ্রিমেন্ট পেপারে সাইন করে ফেলবো নাকি? হ্যাঁ, করে হ্যাঁ, নেবো। ওই জন্য আপনাকে আসতে বলেছি। আপনার রিসেন্টলি আমরা কাজ করবো, বুঝছেন? যাই হোক সুইটি, তাহলে তো তোমাকে বলবো যে খুব ইমিডিয়েটলি আমরা শিডিউলটা ফালাবো। হ্যাঁ, আমার যা বলার আমি পরিচালক রিপন সাহেবকে বলে দিয়েছি, আপনাকে সব বুঝিয়ে দেবে। হ্যাঁ, সে তো বুঝতে পারছি।
কাজ করবো, সমস্যা নেই। সুইটি এনি প্রবলেম? আরে মাথাটা কিরকম ঘুরছে, সব সে কি? অন্ধকার লাগছে। বস, ওর তো একটু রেস্টের প্রয়োজন। রেস্ট? একটু হ্যাঁ, পাশের বেডরুম। হ্যাঁ, তুমি নিয়ে যাও, বিছানায় নিয়ে যাও। হ্যাঁ অবশ্যই। সুইটি চলো তুমি একটু রেস্ট চলো চলো, আপনার খুব Please. অস্বস্তি বোধ করছি, মানে চলো চলো, প্লিজ। উঠ। আস্তে 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 উঠি। একটু ধরেন না রিপন সাহেব। উঠতে পারবে স্যার, সমস্যা নেই। প্লিজ আস্তে আস্তে উঠুন। একটু ধরেন না, উঠে। মাথা ঘুরতেছে। ঠিক হয়ে যাবে, প্লিজ। আস্তে। প্লিজ চল। ডিরেক্টর সাহেব, আপনি সেই জিনিস আনছেন। লাগছে তো। বস তাহলে ওদিকে সেই ঠিক আছে। ব্যথা লাগতেছে আমার। যাই হোক, আপনি এই কাজের জন্য আমার ছবিতে পারফেক্ট। মানে সুইটি বলতে চাচ্ছি কি যে আমাদের যে 5টা মুভির কাজ আমরা হাতে নিয়েছি সেই 5টা মুভিতেই তুমি নায়িকা হিসেবে সিলেক্টেড। ঠিক আছে? সত্যি? হ্যাঁ। আমরা খুব খুশি আপনাকে পেয়ে, এবং আমার ছবিও এরকম ভালো হতে হবে। আমিও চাইবো ভালো হবে। যাক, খুব শীঘ্রই তোমার সাথে আমরা এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, কথা নড়চড় হবে না তো? আরে না, কখনো কথা নয়। আমি কখনো কথা নড়চড় করি না, আপনাকে সিলেক্ট করেছি সেটাই। আর তুমি যা দিছো তার তো প্রতিদিন অবশ্যই আমরা তোমাকে দেব। বিশ্বাস করো সুইটি, আমরা অনেকজনের কাছে গেছি, বাট তোমার মতো এরকম আনন্দ কারোর কাছ থেকে পাইনি। একমাত্র তুমি সেই মেয়ে যার কাছ থেকে আমরা এতটা আনন্দ পেয়েছি। সো থ্যাঙ্কস আমার তরফ থেকে। আর আমাদের ছবিতে অবশ্যই তুমি থাকবে। আর আমার তরফ থেকে থ্যাঙ্কস তো আছেই, আর অন্য কিছু আছে। তো এখন আমি বাড়ি যেতে চাই। হ্যাঁ, ঠিক আছে। জি অবশ্যই। আমার বলছি কেন প্রবলেম? হ্যাঁ, খুব ব্যথা করছে। আচ্ছা যাই হোক, তুমি টেনশন করবে না। প্রডিউসার স্যারের গাড়ি আছে, সেই গাড়িতে তোমাকে লিফট দিয়ে নামে দিয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই ড্রাইভারকে বলে ওকে সঠিকভাবে বসাচ্ছি। হ্যাঁ। আপনি সাথে যান, প্রয়োজন নেই। আজকে পত্রিকাটাও কেউ উঠায়নি। দেখি তো কি আজকের গরম খবর। গরম খবর আজকের গরম খবর কি? আরে এই ছবি নায়িকা কি করে হতে পারে? অ্যাকশন ছবির মুভিতে তো আমি নায়িকা হিসেবে কাজ করার কথা। অবরোধ হয়ে গেছে, তার মানে আমাকে ঠকিয়েছে। ছাড়বো না তোমাদেরকে, এক্ষুনি ছাড়বো। গত 1 মাস আগে যে মেয়েটি নায়িকার জন্য এসেছিল, মানে আপনি কি স্যার সেই কথা বলছেন? হ্যাঁ সেটির কথা। বলুন। ওকে আমি এখনো বলতে পারছি না। এত মেয়ে জীবনে এলো,
এই প্রডিউসার জীবনে কিন্তু ওর মতো মেয়ে পেলাম না। বস তোর কথা বাদ দিয়ে দে, আমাকে আমরা আশ্বাস দিই। আরে বলতে বলতে কি চলে এসেছে। কি বলছিস? কি সে কি হ্যাঁ, এই অ্যাকশন মুভি তো আমার কাজ করার কথা না, অলরেডি এখানে অবরোধ হয়ে গেছে। হ্যাঁ, আর এই সিনেমার নায়িকা হচ্ছে ইনি, যার চুক্তিপত্রে সই পর্যন্ত হয়ে গেছে। আর তোমরা আমাকে এইভাবে ঠকিয়েছো, ছাড়বো না তোমাদের। তোমাদের নামে আমি পুলিশে কথা হ্যাঁ, বলবো। একটু শান্ত হও। তোমাদের এই বসে- ভদ্রলোকের চেহারাটা আমি যদি তোমাদের মুখোশ টেনে না খুলতে পেরেছি, আরো ছবি তো আছে, আপনি হ্যাঁ? আরো ছবিতে সিলেক্ট করবো, সমস্যা কোনো নেই। কথা শুনবো না। তোমরা ঠক, প্রতারক, চিটার, বাটপা, Sweetie. প্রোডিউসার আর ডিরেক্টরের নামে তোমরা এই সবই করে না। আমরা- ছাড়বো না তোমাদেরকে। সুইটি আমার কথা তো শুনবা। হ্যাঁ, তোমার কথা? আরে তোমাকে বিশ্বাস করে তো এখানে এসেছিলাম, কিন্তু তুমি কি করলে? আরে হ্যাঁ, দেখো তুমি তো সব থেকে বড় বিশ্বাসঘাতক বেরোলে। দেখো এই মেয়েটার সাথে না আমরা এগ্রিমেন্ট পেপার সাইন করছি, বাট তোমাকে তো আমরা অবশ্যই আমাদের ছবিতে নায়িকা বানাবো, বলছি না? সে এখন যেটা বলার কোর্টে বলবে। তোমাদের নামে আমি পুলিশে কমপ্লেইন করব। আপনারা এই সিনেমা মুভির নামে কত মেয়ের দেহ নিয়ে যে খেলা করেছেন, নিজেরাও বোধহয় বলতে পারবেন না, তাই না? অগণিত। এটা আপনাদের পেশা, ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, তাই না? আপনাদের এই সমস্ত কার্যকলাপ আমি উন্মোচন করব। দেখি আমাকে কে ঠেকায়। এবার যা বলার কোর্টে বলবেন, আর আমি যা করার থানায় করবো। রিপোর্ট চলুন, থানা যেতে না পারে।